প্রচার সামলাবেন কি করে একসঙ্গে দুটো কেন্দ্র? যারা সারা বছর পড়াশোনা করে তাদের পরীক্ষার সময় পড়তে হবে। যারা সারা বছর ফাঁকিবাজি মারে তাদের পরীক্ষার সময় টুকলি করতে হয়। রিগিং ছাপ্পা হবে না, তৃণমূল জিতবে না। দাদা, বিজেপি প্রার্থী তালিকা প্রকাশ করার পর দেখা গেল মমতা বন্দ্যোপাধ্যায় আবার চিঠি লিখছেন, সেখানে যে একের পর এক অফিসারকে বদলি বেআইনি পদক্ষেপ বলে বলছেন। উনি মুখ্যমন্ত্রীর প্যাড ব্যবহার করছেন কেন, এর জন্য ইলেকশন কমিশনের উচিত ওনার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া। এমসিসি চালু হওয়ার পরে উনি মুখ্যমন্ত্রীর প্যাড ব্যবহার করে রাজনৈতিক চিঠি লিখতে পারেন না। উনার যে কোম্পানি তৃণমূল কংগ্রেস, গরুর গাড়ির হেডলাইট, আঞ্চলিক দল, তার প্যাডে তিনি যত খুশি লিখুক না, মুখ্যমন্ত্রীর প্যাড ব্যবহার করে নিজে মডেল কোড অফ কন্ডাক্ট ভেঙেছেন। আমি ইলেকশন কমিশনের কাছে দাবি করছি, গোটা রাজ্যে যত মুখ্যমন্ত্রীর ছবি আছে, আগে ছবি কেন সরানো হয়নি? ইলেকশন ঘোষণা হয়েছে, এতদিন হয়ে গেল, কেন এমসিসি অনুযায়ী সেই ছবিগুলো সরানো হয়নি? মুখ্যমন্ত্রী তার নিজের লেটার হেড প্যাড ব্যবহার করছেন, তার বিরুদ্ধে কেন ব্যবস্থা না হয়? মুখ্যমন্ত্রী পলিটিক্যাল প্যাড ব্যবহার করতে পারেন, এটা মিসইউজ অফ চেয়ার আন্ডার এমসিসি। এটা কখনোই টলারেট করার বিষয় নয় এবং পারমিসেবল নয়। ইলেকশন কমিশন কোন ভয়ে মমতা ব্যানার্জিকে এইসব সুযোগ দিচ্ছেন, আমরা ইলেকশন কমিশনের কাছে প্রশ্ন করতে চাই। অভয়ার মা বিজেপিতে যোগদানের কথা বলছেন, অভয়ার মা এটা দেখছেন, অন্যরা দেখছেন। আমি মনে করি ওনার তো বিধানসভায় লড়ে নারী নির্যাতনের বিরুদ্ধে আওয়াজ তোলা উচিত। কারণ আমরা ঈশ্বরে বিশ্বাস করলেও কেউ যদি চলে যান, গত হন, তাকে তো ফিরিয়ে দেওয়ার ক্ষমতা ঈশ্বর কাউকে দেননি। স্বাভাবিকভাবে আরো অন্যান্য বোন মেয়েদের সম্মান রক্ষা করার জন্য উনি যে উদ্যোগটা নিয়েছেন, আমি ব্যক্তিগতভাবে ওটাকে স্বাগত করি। দল ছাড়ছিলেন উনি, এখন কি দল ছাড়ার প্রশ্নই নেই। আপনাদের কোন কোন মমতাপন্থী মিডিয়ার এটা আশা, পুলিশের মতো, তো প্রশ্নই নেই। অত দূর বলার সুযোগ কাউকে দেননি। যারা ফোন করেছেন আমাকে, উনি বলেছেন অত দূর আমি যেতেই দিইনি, আমাকে সহানুভূতি দেখিয়েছেন। ঠিক আছে, আমিও ফোন ধরেছি। একটা ভদ্র পরিবার, সম্ভ্রান্ত পরিবার। এই পরিবার এখানে সবাই চেনে জানে, আমরা সবাই জানি। এনার বাড়ির সমস্ত সামাজিক, পারিবারিক, ধর্মীয় অনুষ্ঠানে সবাই আসেন যান। তো যে কেউ ফোন করলে করবেন। আর মহিষাদলের কালচারটা এই ছোট লোক তৃণমূল নষ্ট করে দিয়েছে। মহিষাদলের কালচারে কোনোদিন এই ধরনের ছিল না। নিশিদা বেঁচে ছিলেন, তিনি আমাকে ফোন করতেন। শরৎ কুইলারা তো আমাদের সঙ্গেই চলে এসেছিলেন। কংগ্রেসের যারা নেতা আছে এখানে, এখন শশাঙ্ক দা আছে, মাখনবাবু আছে, ভালো সম্পর্ক। সুকুমার দাসবাবু এমএলএ ছিলেন, আমাদের সকলের সঙ্গে সম্পর্ক ছিল। সোমনাথ মাইতি মারা গেছেন, প্রকৃত ভদ্র লোক ছিলেন। এখন যেগুলো এখানে নেতৃত্ব দিচ্ছে, এগুলো তো রাজনীতির লোক নয়, এগুলো ছোট লোক। অতএব মহিষাদলের পরিবেশে একে অপরের সামাজিক অনুষ্ঠানে যাতায়াত, ধর্মীয় অনুষ্ঠানে যাতায়াত, দুর্গাপূজার শুভেচ্ছা, আগামীকাল মুসলিমদের ঈদ আছে তার শুভেচ্ছা, এগুলো তো সবাই সবাইকে দিয়েই থাকে। কদিন আগে উনার দুটো বাচ্চার জন্মদিন হয়েছে, আপনি দেখবেন সেখানে সব দলের লোক নিমন্ত্রিত ছিল, সবাই গেছে, সবাই করেছে। এটা একটা সাংস্কৃতিক সামাজিক মেলবন্ধনের জায়গা হচ্ছে মহিষাদল। এই তৃণমূলের নোংরা ছোট লোকগুলো নষ্ট করেছে। আমাদের আগামী দিনে কাজ হচ্ছে, আমরা এমপি জিতিয়েছি, বিধায়ক জেতাবো, পঞ্চায়েত সমিতি, গ্রাম পঞ্চায়েত, জেলা পরিষদ জেতাবো। এইচডি এর ক্ষমতা আমরা সরকারে এলে হাতে পাবো এবং আমাদের যে এখানকার যে সংসদীয় রাজনীতির বৃত্ত বলুন, উন্নয়নের বৃত্ত বলুন, আমরা সেটা সম্পূর্ণ করব। প্রচার সামলাবেন কি করে একসঙ্গে দুটো কেন্দ্র? যারা সারা বছর পড়াশোনা করে তাদের পরীক্ষার সময় পড়তে হবে। যারা সারা বছর ফাঁকিবাজি মারে তাদের পরীক্ষার সময় টুকলি করতে হয়। রিগিং ছাপ্পা হবে না, তৃণমূল জিতবে না। তৃণমূলের ইস্তাহার প্রকাশ আজকে হতে চলেছে, ইস্তাহার প্রকাশ এক ঝুড়ি মিথ্যা। যেমন 2011-তে বলেছিলেন ডিএ অধিকার কেড়ে নিয়েছে। আমাকে এনে দেখুন 6 মাসে শিল্প করবো, এসেই টাটাকে তাড়িয়েছে। 16 সালে বলেছিল সকলের জন্য চাকরি, 21-এ বলেছিল ডবল চাকরি। আলাপন ব্যানার্জি ডবল চাকরি পেয়েছে, হরিকৃষ্ণ দ্বিবেদী ডবল চাকরি পেয়েছে, মনোজ পন্থ ডবল চাকরি পেয়েছে, মমতার জ্ঞাতি
গোষ্ঠী আত্মীয় ডবল ডবল চাকরি পেয়েছে। পশ্চিমবাংলার 26,000 ছেলের চাকরি গেছে, অনেক ছেলেরই বয়স পেরিয়ে গেছে, বিয়ে করতে পারেনি। তার জন্য দায়ীকে নাম মমতা। দাদা, রাজ্যের যে সরকারি হাসপাতালের বেহাল দশা, আরজি করে লিফট ছেড়ে একজনের আজকে মাঝবয়সী একজন ব্যক্তির মৃত্যু। আমার কাছে ডকুমেন্ট আছে, আমি একটু পরে সোশ্যাল মিডিয়ায় দিচ্ছি। রিপেয়ারিং করা লিফট ইচ্ছা করে মেরে দিয়েছে। ইমিডিয়েট খুনের মামলা রুজু করা উচিত। প্রত্যক্ষ খুনের জন্য দায়ী আরজি করে সুপার, স্বাস্থ্য দপ্তর, স্বাস্থ্য সচিব এবং স্বাস্থ্যমন্ত্রী অলসো। আমি আপনাকে দেখিয়ে দিচ্ছি, আমার কাছে ডকুমেন্ট আছে। এই রিপেয়ারিং হচ্ছিল এই লিফটটা, এই যে সরকারের ডকুমেন্ট। খুন করেছে, খুন করেছে, সেই আরজি করাবার যে আরজি করে নিয়ে এত খুন করেছে। আন্ডার মেনটেনেন্স লিফটে পেশেন্টকে চাপিয়ে খুন করেছে। প্রত্যক্ষ খুনি যদি আরজি করের অথরিটি হয়, পরোক্ষ খুনি নারায়ণ স্বরূপ নিগম আর মমতা ব্যানার্জি, স্বাস্থ্য সচিব, স্বাস্থ্যমন্ত্রী।